তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো না? হ্যালো। ঠিক আছে। ওকে, আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম সেলস পার্ট। কোনো কিছু সেল করলে সেটা আমরা কিভাবে আমাদের জেরোতে এন্ট্রি দিব সেটা দেখেছিলাম। আজকে আমরা দেখব পারচেজ। পারচেজ মানে সাপ্লাই। সাপ্লায়ারকে আমরা পেমেন্ট করলে বা এক্সপেন্স করলে সেই এন্ট্রিগুলো কিভাবে দিব সেটা আজকে দেখব। ওকে, সো এখানে যদি দেখি, আমরা এটা হচ্ছে আমাদের নেভিগেশন প্যানেল, ড্যাশবোর্ড। হ্যাঁ, এখান থেকে আমরা গত ক্লাসে বিজনেস থেকে এই যে ইনভয়েস, গেট পেমেন্ট, অনলাইন পেমেন্ট কোড, এই পোর্শনটা, হ্যাঁ, সেলস ওভারভিউ, এই পোর্শনটাতে কাজ করেছিলাম। কোনো কিছু সেল করলে আমরা কিভাবে সেটা এখানে ডাটা এন্ট্রি দিব বা সেল করলে সেটা দেখাবো কিভাবে, এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের টপিক। আজকে হচ্ছে ঠিক তার নিচের পার্টটা দেখেন, বিলস টু পে, পারচেজ অর্ডার, পারচেজ ওভারভিউ। পারচেজ ওভারভিউ কিন্তু সব কিছু আছে। তো এই পোর্শনটা নিয়ে আজকে আমরা কাজ করব। নর্মালি যেটা হয় কি, আমরা কোনো কিছু কোট করতে গেলে, মানে কোনো কিছু সেল করতে গেলে আমরা শুরু করেছিলাম কোট দিয়ে। কোট মানে হচ্ছে কনফার্ম সেলস না, বাট আমি একটা পারচেজ অর্ডার পেলে এই ধরনের ডেটা আমি এন্ট্রি করে রাখতে পারি। ঠিক সেম, যদি আমি পারচেজ অর্ডার করি, এটা আমার কনফার্ম পারচেজ না, কিন্তু আমি আমার ভেন্ডরকে জানিয়ে রাখতে পারি যে আমি আপনার কাছে এটা নিতে চাচ্ছি। এটা একটা ড্রাফট আকারে থাকবে, এটার কোনো ইম্প্যাক্ট নেই। ইম্প্যাক্ট নেই, আমাদের রিপোর্টে নেই, কোথাও কোনো ইম্প্যাক্ট করবে না। জাস্ট আমাদের সিস্টেমে একটা ড্রাফট আকারে থাকবে। তাহলে আমরা কোনো কিছু সেল করতে গেলে যেমন কোড দিয়ে শুরু করেছি, পরে সেটাকে ইনভয়েস করেছি, ইনভয়েসের পর পেমেন্ট নিয়েছি, পার্শিয়াল পেমেন্ট নিয়েছি, ফুল পেমেন্ট নিয়েছি, এরপর ক্রেডিট নোট করেছি। সেম এখানে যদি আমরা আসি, আমরা এই পারচেজ ওভারভিউ এটাতে ক্লিক করলে আমরা পারচেজ সেন্টারে চলে যাব। এই পারচেজ ওভারভিউ থেকে যদি আমরা যে নিউ, হ্যাঁ, নিউতে ক্লিক করি, তাহলে বিল, রিপিটিং বিল, ক্রেডিট নোট, পারচেজ অর্ডার, এখানে যেতে পারবো। আমরা শুরু করব পারচেজ অর্ডার দিয়ে। এটা হচ্ছে ফার্স্ট টাইম। পারচেজ অর্ডারে যদি আমি ক্লিক করি, দেন এখানে কি আসলো দেখেন, এখানে আসছে বলছে কন্ট্যাক্ট। হ্যাঁ, আমরা এই যে কন্ট্যাক্ট লিস্টটা যে আমাদের আছে, এখান থেকে যে কোনো একটা কন্ট্যাক্ট আমি আমার ভেন্ডর হিসেবে সিলেক্ট করব। যখন এর আগে যে যা করেছি, এই কন্ট্যাক্টে যদি একটু দেখাই, হ্যাঁ, এই কন্ট্যাক্টটা যদি দেখাই, আমাদের শুরুতে ছিল অল কন্ট্যাক্ট। এখন যদি যাই আমরা কাস্টমারে, অল কন্ট্যাক্টে গেলে আমরা সব মানে কন্ট্যাক্ট লিস্টে আমাদের যা আছে কাস্টমার সাপ্লায়ার সবাইকে পেয়ে যাব। দেখিনি। ওকে, সবাইকে পেয়ে যাবো, এই যে এখানে দেখেন সবাইকে দেখাচ্ছে। ওকে, এখন যদি আমরা এই কন্ট্যাক্ট থেকে কাস্টমারে যাই, তাহলে গত ক্লাসে আমরা যাদেরকে কাস্টমার, যাদের কাছে বিক্রি করেছি বা কাস্টমার হিসেবে সিলেক্ট করেছি, তাদেরকে এই লিস্টে পাবো। দেখেন এই যে দুইজনের কাছে আমরা বিক্রি করেছি, এই দুজনকে এই লিস্টে পাচ্ছি। হ্যাঁ, আর যদি আমরা সাপ্লায়ারে যাই, সাপ্লায়ার আমরা কিছু পাবো না, কারণ আমরা এখনো সাপ্লায়ারকে এখানে ফিক্স করি নাই। আমরা কার কাছ থেকে পারচেস করব সেটা এখনো আমরা ফিক্স করি নাই, যার কারণে দেখেন এখানে একটা কন্ট্যাক্ট নামে একটা কিছু একটা আছে, বাট কেউ নাই আর কি। হ্যাঁ, তো এই যে অল কন্ট্যাক্টে যারা আছে, এই দুইজন ছাড়া বাকি সবাই আমার সাপ্লায়ার হতে পারবে। ওকে, জয়েন করতে চাচ্ছে। ঠিক আছে। ওকে, সো আমরা যেটা করলাম, যে এই যে কন্ট্যাক্টগুলো আছে, এই দুজন ছাড়া বাকি সবাই আমার এখন সাপ্লায়ার হতে পারবে। তো আমি যদি এখানে আসি, পারচেজ অর্ডারে যাই, পারচেজ কার কাছ থেকে করব? আমার যে কোনো একটা সাপ্লায়ারের কাছ থেকে করবো। তাহলে আমরা একটা যদি নাম সিলেক্ট করি, এই এটা কিন্তু অলরেডি আমরা করে ফেলছি, আমান্ডা। আমান্ডাকে নিই। আমান্ডা আমাদের হচ্ছে একজন, ধরে নিচ্ছি আমরা সে আমাদের একজন সাপ্লায়ার, তার কাছ থেকে আমরা একটা পারচেজ করতে চাচ্ছি।
নিউ পারচেজ অর্ডার মানে এটা কনফার্ম পারচেজ না, আমি তার কাছ থেকে কিছু একটা কিনতে চাই, তাকে আমি একটা পারচেজ অর্ডার দিতে চাই যে এটা তোমার কাছে আছে কিনা আমাকে কনফার্ম করো। ওকে, ওকে, আমারটা হচ্ছে আমার সাপ্লায়ার, আমি এটা তার কাছ থেকে কিনতে চেয়েছি ধরেন 1 তারিখে। ওকে, ডেলিভারি ডেট এটা ম্যান্ডেটরি না। আর রেফারেন্স আমি একটা ধরেন আমার 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 সিস্টেম একটা রেফারেন্স নাম্বার আমি দিয়ে দিচ্ছি। এখন আসেন আইটেম কি কি হবে, আইটেম আর প্রোডাক্ট এন্ড সার্ভিস থেকে সিলেক্ট করব। ধরেন এটা আমি কিনতে চাই এইচপি এলিট বুক, আরেকটা ধরেন আমি লেনোভো থিংকপ্যাড কিনতে চাই, আরেকটা ধরেন আমি কিবোর্ড কিনতে চাই। ওকে, ধরেন আমি কিবোর্ডটাকে বলছি যে ভাই তোমার কাছ থেকে আমি 100 কিনব, তারপর বলছি তোমার কাছ থেকে আমি 10টা এই ল্যাপটপ নিব লেনোভো, আবার বলছি তোমার কাছে আমি 15টা ল্যাপটপ নিব এটা। ওকে, 5,160 টাকা হবে আমার, মানে $60 বা পাউন্ড যেটাই হোক, এটা হবে আমার টোটাল অ্যামাউন্ট। ওকে, এখন ধরেন তার কাছ থেকে আমি ডিসকাউন্ট চেয়েছি, সে আমাকে এগ্রি করেছে যে সে আমার কিবোর্ডে 2% ডিসকাউন্ট দেবে। ওকে, তাহলে এখানে আমরা 2%, আচ্ছা এটা পার্সেন্ট উপর দেওয়াই আছে, 2 সিলেক্ট করে দিলেই আমি 2% ডিসকাউন্ট এখানে এলিজেবল হব। ওকে, এখানে এটা অ্যাপ্লাই হয়েছে, কি ওকে, ও আচ্ছা এই ডিসকাউন্ট অ্যাপ্লাই হয়েছে। ওকে, এখন আসেন এভাবে ডিসকাউন্ট এখানে দেয়া যাবে বা এখানে তার সাথে আলোচনা চাওয়া যাবে আর কি, যে আমি এটা এইভাবে চাচ্ছি, সে অ্যাকসেপ্ট করে কিনা। এখন ধরেন আমি এখানে সেভ করে রাখতে পারি বা আমি এখানে অ্যাপ্রুভ দিতে পারি, অ্যাপ্রুভ অ্যান্ড অ্যাড আনাদার দেওয়া যাবে। ওকে, তো আমি যদি এটাকে সেভ করি তাহলে এটা একটা ড্রাফট আকারে থেকে যাবে, ড্রাফট। ওকে, আমার পারচেজ অর্ডারে ড্রাফট আকারে থেকে যাবে, এই যে ড্রাফট। আমি এটা ধরেন এভাবে রেডি করে রেখেছি। এখন আমার বস বা আমার অ্যাকাউন্ট্যান্ট যিনি আছেন তিনি আসলে পরে আমি ধরেন এটা তাকে দেখালাম যে আমি এরকম একটা পারচেজ অর্ডার দিতে যাচ্ছি, এই রেটে আমাদের কাছে আছে, এটা কি ঠিক আছে? উনি দেখে বললেন ওকে ফাইন ঠিক আছে, তাহলে এটাকে কি করতে হবে, এটাকে অ্যাপ্রুভ করে দিতে হবে, অ্যাপ্রুভ, এই পারচেজ অর্ডারটা অ্যাপ্রুভ। ওকে, এখন ধরেন পারচেজ অর্ডারটা উনি অ্যাপ্রুভ করলেন, এটা এখন আমি কি করব, এটা আমি সেন্ড করতে পারবো। ধরেন যে যে যাকে আমি দিতে যাচ্ছি আমানটা, এই যে এটা হচ্ছে আমানটা, ধরেন আমানটার এটা যদি আমি চেঞ্জ করে দিই, আমি দিচ্ছি ধরেন আমি আমার একটা ইমেল দিলাম, এখানে দিয়ে আমি যদি এটাকে সেন্ড করি তাহলে এটা কিন্তু আমার এই যে অ্যাপ্রুভ অ্যান্ড সেন্ড স্ট্যাটাসে চলে আসবে, এটা কিন্তু আমার ইমেলে চলে আসবে। একটু ইমেলটা চেক করে দেখি। এই একটা পার্সেল অর্ডার কিন্তু আমার এখানে চলে আসছে। হ্যাঁ, পার্সেল অর্ডার চলে আসছে, একটা আমার অ্যাটাচমেন্ট আছে, অ্যাটাচমেন্টটা ওপেন করে দেখি। তাহলে আমি এই পার্চেজ অর্ডারের উপর বেস করে আমি কি করব, আমার সিস্টেমে যদি আমি এরকম পার্চেজ অর্ডার পেয়ে থাকি তাহলে আমার সিস্টেমে এটাকে কোড করব, কোড যে এটা এখনো কনফার্ম অর্ডার না বাট একটা অর্ডার এসছে। ওকে, এভাবে করে আমরা পাঠিয়ে দিতে পারবো। এখন আসেন ইউজ করি, হ্যাঁ হ্যাঁ, এখন ধরেন এইটা তো আমি পাঠালাম, এখন ওনার সাথে আমার রেট এগ্রিমেন্ট সব কিছু ঠিকঠাক হলো যে কিভাবে কি নিব। এখন যদি সব ঠিক থাকে, যেখানে যা আমি পাঠিয়েছি দিস ইজ অল ওকে, কোথাও কোনো চেঞ্জ হবে না, তাহলে মার্ক অ্যাজ বিল্ড করে দিলে বিলে কনভার্ট হয়ে যাবে। কিন্তু যদি ধরেন যে কিছু চেঞ্জ থাকে তাহলে কি করব, তাহলে এই অপশনে যাব, অপশনে গিয়ে লিখবো, এখানে প্রেস করব কপি টু, কপি টুতে ক্লিক করব, ক্লিক করে আমরা কি করতে যাচ্ছি, আমরা এটাকে বিল করতে যাচ্ছি। ঠিক যেটা হয়,
ঠিক যেটা হয় যে ধরেন আমরা কোনো একটা কিছু বাকিতে যদি বিক্রি করি সেটাকে আমরা বলি ইনভয়েস, আর কোনো কিছু যদি আমরা বাকিতে কিনি সেটাকে বলে বিল। ওকে, জাস্ট ইনভয়েসের অপোজিট হচ্ছে বিল। তাহলে আমরা এটাকে বিলে কনভার্ট করব, মানে পারচেজ অর্ডারটা ছিল আমাদের একটা ড্রাফট, যেটা আমরা মানে আমার কাস্টমার আমাকে, সাপ্লায়ার আমাকে দিতে পারবে কিনা এটা আমি তাকে ইমেল করেছি, সে যখন আমাকে কনফার্ম করেছে তখন আমি এটাকে কনভার্ট করছি বিলে। এই বিলে কনভার্ট করার সময় যদি এমন হয় যে আমাদের কিছু চেঞ্জ আসবে, আমরা কিছু বাড়াবো কিছু কমাবো, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এই অপশন থেকে কপি টু এই যে বিল সিলেক্ট করবো, করে ক্রিয়েট ড্রাফট ক্লিক করবো। ওকে, ক্রিয়েট ড্রাফটে ক্লিক করলাম। এখন ধরেন ওনার সাথে আমার ইয়ে আছে যে ভাই আপনি আহ, যেটা চাচ্ছেন এখানে আমি ধরেন এটা 10টা না, আমি এটা নেবো 15টা, চেঞ্জ করে দিলাম। তার মানে ওনার এখানে কিন্তু অ্যামাউন্ট চেঞ্জ হয়ে যাবে, ওনার অ্যামাউন্ট আমার অ্যামাউন্ট কিন্তু মিলতে হবে। ওকে, এখন ধরেন ট্যাক্স রেট কত আছে, আমরা ট্যাক্স রেটটা একটু বসাই দিই। 20% ভ্যাট অন এক্সপেন্স, ভ্যাট অন এক্সপেন্স মানে কিন্তু এটা আমার পারচেস ট্যাক্স। ওকে, পারচেস ট্যাক্স ওকে, 10% ধরলাম এটাতে, আর এটাতে ধরলাম ধরেন 20% একটা ফ্রি, হ্যাঁ এরকম ধরেন থাকতে পারে। ওকে, তাহলে আমার ডিসকাউন্ট ভ্যাট ট্যাক্স সব অ্যাড হয়ে গেল। এখন যদি আমি এটাকে অ্যাপ্রুভ করি তাহলে কি হবে, তাহলে ঠিক এই পরিমাণ একটা অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েট হবে। ওকে, এই এই কি বলে এটা, সাপ্লায়ারের নামে এই পরিমাণে একটা অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েট হবে, কারণ আমি বাকিতে কিনছি, এই প্রোডাক্টগুলো আমি কিনে ফেলতেছি বাকিতে। ওকে, এখানে কি করতে হবে জানেন, এখানে একটা ম্যান্ডেটরি ফিল্ড আসবে তখন ডিউ ডেট। আমি যদি এটা করে থাকি 1 তারিখে, মানে আমার পার্চেস অর্ডারটা করে থাকি 1 তারিখে, ধরেন আমি 3 তারিখে কিনছি, আমাকে এখানে মাস্ট বি ডিউ ডেট দিতে হবে, ধরেন আমি 30 সেপ্টেম্বরের মধ্যে টাকা দিব, এটা থাকতে হবে। হ্যাঁ, দিয়ে আমি করব কি, এইটাকে আমি অ্যাপ্রুভ করে দেবো, অ্যাপ্রুভ করা মাত্রই আমার কিন্তু সব জায়গায় ইম্প্যাক্ট করে যাবে, আমার ব্যালেন্স শিটে প্রফিট অ্যান্ড লসে সব জায়গায় ইম্প্যাক্ট করে যাবে। ওকে, তো আমি যদি এখানে অ্যাপ্রুভ দেই, এখন কি হবে জানেন, এই যে আমার ইনভেন্টরিগুলো, এই ইনভেন্টরিগুলোতে আমার প্রত্যেকটা ইনভেন্টরিতে বেড়ে যাবে। ট্যাক্স রেট মাস্ট বি ভ্যালিড, আচ্ছা এখানে কি ভ্যালিড ট্যাক্স রেট দিই নেই আমি, 10% দিলাম, 10%। ওকে, অ্যাপ্রুভ, টু এরর্স অফার্ড, টু টোটাল 10%-এ কখন ঝামেলা আছে, 20% দেখানোর জন্য জাস্ট। নো, ও ও এইটা ম্যাচ 6978, 6978.00, 5%, 5%, ও 5, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো ওই যে 5% দেওয়ার পরে রেট মানে টোটালটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, হ্যাঁ, এবার নেওয়া উচিত, কিন্তু ট্যাক্সেস মাস্ট বি ভ্যালিড ফর ভ্যাট অন এক্সপেন্স, তো আমি তো এটা বিল করছি। সব ঠিক আছে, ও এই যে এখানে ইনকামে চলে আসছে, ট্যাক্স রেট মাস্ট বি ভ্যালিড, 5% ভ্যাট অন এক্সপেন্স, 5% ভ্যাট অন এক্সপেন্স, এভরিথিং ইজ রাইট। আচ্ছা, ভ্যাট, নো ভ্যাট দিয়ে দিয়েছে, জিরো রেটেড এক্সপেন্স, জিরো রেটেড 6060,
এবার মেবি ভ্যাট রেটের মধ্যে কোথাও একটা ঝামেলা আছে, এটা আমি একটু চেক করে জানাবো আপনাদেরকে, কিন্তু ট্যাক্স রেট মাস্ট বি ভ্যালিড। এরপরও ট্যাক্স রেট মাস্ট বি ভ্যালিড। আমার কি করণীয় আছে? ওকে, নো ভ্যাট দিলাম। এখন এখানে মনে হচ্ছে ওদের সিস্টেমে কোনো একটা ঝামেলা আছে, তাহলে নো ভ্যাট দেওয়ার পরেও আসবে না কেন? ও ও, প্রবলেম তো অন্য জায়গায়, সরি সরি। আমি তো বুঝতে, সরি, এই যে এখানে যে একটা ট্যাক্স রেট অ্যাড করা হয় নাই, এইটা করতে হবে। এটা 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 ট্যাক্স রেট ফাঁকা রাখা যাবে না, ট্যাক্স রেট মাস্ট বি ফিল্ড আপ। নো ভ্যাট, এবার আসবে। দুইটাতে দিছি, একটাতে দিই নেই, হ্যাঁ, এইটাই হচ্ছে ঝামেলা হচ্ছে। হ্যাঁ, ও আচ্ছা, টোটাল তাহলে আবার চলে যাবে। আহ, বুঝতে পারতেছেন ঝামেলা কোথায় হচ্ছে? আর ট্যাক্স রেট একটা ফিল আপ করি নাই, ওই ট্যাক্স রেটটা ফিল আপ করার কারণে এখানে টোটালটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ। এরপর এটাকে just এই যে, মানে ট্যাক্স রেট যা আছে একটাও ফাঁকা রাখা যাবে না, নো ভ্যাট হলে নো ভ্যাট দিতে হবে। আমি লাস্টটা না দিয়ে বারবার চেঞ্জ করছিলাম, হ্যাঁ। এখন দেখেন 6708, 6708, এটাকে আমি যখন অ্যাপ্রুভ করেছি, অ্যাপ্রুভ করা মানে এটা সব জায়গায় এখন ইম্প্যাক্ট চলে গেছে। আপনার ইনভেন্টরি পারচেস করেছেন, যেহেতু ইনভেন্টরি বেড়ে গেছে, আপনার অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে গেছে, আপনার কস্ট অফ গুডস সোল ইম্প্যাক্ট ফেলেছে, হ্যাঁ, সব জায়গায় ইম্প্যাক্ট চলে গেছে। এখন আমরা একটু শুরুর থেকে আসি, তাহলে বুঝতে পারবো। আমরা বিজনেস থেকে আসি, পারচেজ ওভারভিউতে আমরা কাজ করছি আজকে এই জায়গাটার মধ্যে, পারচেজ ওভারভিউ, হ্যাঁ। পারচেজ ওভারভিউতে আসলাম, এসে আমরা যদি এখানে দেখি পারচেজ অর্ডার, একটা দেখেন পারচেজ অর্ডার, আমি সি অলে যাই, দুটো অপশন, একটা পারচেজ অর্ডার, একটা হচ্ছে বাকি অপশনগুলো একসাথে আছে, বিল। এই যে পারচেজ অর্ডার, এটা দেখেন সেন্ড, অ্যাপ্রুভড অ্যান্ড সেন্ড, এটা কিন্তু আমরা অ্যাপ্রুভ অ্যান্ড সেন্ড করেছি। ওকে, এরপর পারচেজ ওভারভিউতে আবার আসি, এসে দেখেন এই বিলস, আমরা একটু আগে পারচেজ অর্ডারটাকে কিন্তু বিলে কনভার্ট করেছি, হ্যাঁ। সি অলে যাই, সি অলে গিয়ে পারচেজ অর্ডার এবং বিলের টোটাল অ্যামাউন্টের কিন্তু তফাৎ হলো। তফাৎ হলো কেন? আমরা যখন এই পারচেজ অর্ডারটাকে বিলে কনভার্ট করেছি, তখন কিন্তু আমরা চেঞ্জেস করেছি, কিছু কিছু জিনিস বাড়িয়েছি, বাড়ানোর কারণে আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। এখন এটার স্ট্যাটাস কি? এটার স্ট্যাটাস হচ্ছে অ্যাওয়েটিং পেমেন্ট। আমরা বিল করেছি, এখন আমরা পেমেন্ট দেই নাই, এই যে অ্যাওয়েটিং পেমেন্ট স্ট্যাটাস আছে, ওকে। এইটাতে যদি আমরা এখন পেমেন্ট দিতে চাই, পেমেন্ট তো আগে পরে আমাদের কখনো কখনো দিতেই হবে, হ্যাঁ। পেমেন্ট যদি দেওয়াটা দেখাতে চাই, তাহলে কি করব? আমরা পারচেজ ওভারভিউ থেকে বিলসে আসবো, বিলসে এসে আমরা অলে থাকতে পারি, অলে থাকলে হবে কি সমস্ত স্ট্যাটাসের সবগুলো বিল একসাথে দেখাবে। আর যদি দেখি যে না, অ্যাওয়েটিং পেমেন্টে যে ওয়ান লেখা আছে, অ্যাওয়েটিং পেমেন্টে ক্লিক করি, তাহলে এখানে একটা আমার বিল আছে, যে বিলটা এখনো পেমেন্টের জন্য ওয়েট করছে। তাহলে কি করব? আমরা জাস্ট এই বিলটার উপরে ক্লিক করব, ক্লিক করে ওপেন করব, ওপেন করে এই যে নিচের দিকে আসলে দেখেন পেমেন্ট অপশন, ওকে। এই বিলটার নিচের দিকে আসলে দেখেন পেমেন্ট অপশন। এখন টোটাল আমাকে পেমেন্ট করতে হবে কত? এটা আমি পারচেস করেছি, তাই না? এটা আমাকে পেমেন্ট করতে হবে, তাহলে ৬,৭০৮ টাকা পেমেন্ট করতে হবে। আমি পেইড ডেট ধরে নিচ্ছি, আজকে পেমেন্ট করেছি, ১ তারিখে আমি পারচেজ অর্ডার করেছি, ৩ তারিখে আমি এটা বিল করেছি, আজকে আমি পেমেন্ট করছি, ওকে। এখন বলছে পেইড ফ্রম, জি 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 বলেন। ওকে ওকে, ঠিক আছে। অ্যাকাউন্টিং থেকে এই যে রিপোর্ট, হ্যাঁ, আপনারা কি করবেন, অ্যাকাউন্টিং থেকে রিপোর্টে আসবেন, রিপোর্টে এসে ব্যালেন্স শিট, হ্যাঁ। ব্যালেন্স শিটে এসে যেটা করতে হবে, আপনি যেই ডেটের এন্ট্রি দিচ্ছেন, ওই
ডেটটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এখানে দেখেন 31শে মার্চ আছে, এখন এটা চলতেছে কত, সেপ্টেম্বর মাস, তাই তো। এখন যদি আমি এখানে আপডেট দিই, এখানে কিন্তু কোনো ইম্প্যাক্ট আমি পাবো না। কিন্তু যদি আমি এইটাকে টুডে দিই, টুডে দিলেও হবে, 6 সেপ্টেম্বর চলে আসছে। এখন যদি আমি আপডেট দিই, আপডেট দিলে দেখেন অ্যাকাউন্টস পেয়েবলে চলে আসছে এই যে এই অ্যামাউন্টটা দেখছেন। এইটার উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে আবার ডিটেল পাবেন। এটার উপরে ক্লিক করলে এখানে তো টোটাল অ্যামাউন্ট আসছে, এটার উপর ক্লিক করলে ওই অ্যামাউন্টটার উপরে ক্লিক করতে হবে। হ্যাঁ, এই যে এখানে নিচে দেখেন 3 সেপ্টেম্বর, এই আমান্ডা, এইটা ওপেন, এর উপরে আবার ওপেন করলে অ্যাকাউন্টস পেয়েবল ইনভয়েস ওপেন করলে আবার আপনি পুরোটা দেখতে পাবেন, মানে সবগুলো লিঙ্ক করা আছে। হ্যাঁ, এই যে দেখেন আপনি টোটাল চলে আসছে কোথায়, চলে আসছে এই বিলে, এই বিল থেকেই এটা অ্যাকাউন্টস পেয়েবল হয়ে গেছে। আবার ব্যাকে যাই, ব্যাকে গেলে এই যে ডিটেলটা আছে, আবার ব্যাকে যাই, ব্যাকে গেলে আমার একটা লাইবিলিটি ক্রিয়েট হয়েছে, অ্যাকাউন্টস পেয়েবল মানে লাইবিলিটি। হ্যাঁ, এই লাইবিলিটি ক্রিয়েট হয়েছে, এই যে অ্যাকাউন্টস পেয়েবলে দেখেন আপনার এই অ্যামাউন্টটা আছে, অ্যামাউন্টটা এখানে শো করবে, অ্যামাউন্টের উপর ক্লিক করলে আপনার এটা মানে ডিটেলটা দেখাবে। হ্যাঁ, এই যে দেখেন এখানে উপর থেকে নিচ পর্যন্ত দেখলে সব কিছুই আপনি একটা একটা করে পেয়ে যাবেন। ওকে, এখন আসেন যদি আমি পেমেন্ট করি, পেমেন্ট আমি ফুল পেমেন্টও করতে পারি, আবার পার্শিয়াল পেমেন্টও করতে পারি। এখন যদি ওনাকে আমি বললাম যে ভাই আমার একটু ক্যাশ শর্টেজ আছে, আপনি আজকে, আজকে না ধরেন 5 তারিখ দিই, 5 তারিখে বললাম যে আপনি গতকালকে বলতেছি যে আপনি আমার কাছ থেকে 5,000 টাকা নেন, বাকি টাকা আমি আজকে দিব, মানে 6 তারিখ আজকে দিয়ে দিব। হ্যাঁ, তো আমি বলছি পেইড ফ্রম কোন ব্যাংক থেকে দিব, আমার এখানে দেখেন একটা ব্যাংক অ্যাড করা আছে, আর ইকুইটি থেকে আছে। যদি আমার ব্যাংকে টাকা না থাকে আমি হয়তো নিজেও ফান্ড করতে পারি, তো সেই অ্যাকাউন্টগুলো এখানে শো করবে। হ্যাঁ, তো আপাতত আমি দেখাচ্ছি যে আমি ব্যাংক থেকে দিচ্ছি, আরবিএস ব্যাংক থেকে দিচ্ছি। রেফারেন্স নাম্বার ধরেন আমি একটা কি বলে এটা, পিও নাম্বার একটা দিয়ে দিলাম, পারচেজ অর্ডার ধরেন এটা নাম্বার ছিল। হ্যাঁ, এখন আমি যদি এইখানে অ্যামাউন্টটা চেঞ্জ করবো, আমি তো দিব আজকে 5,000, অ্যামাউন্টটাতে আমি 5,000 লিখে দিই। ওকে, দিয়ে আমি এখানে অ্যাড পেমেন্ট করব, ক্লিক করলাম অ্যাড পেমেন্ট। তাহলে কি হলো দেখেন, ওকে, এখন দেখেন আমরা কোথায় আছি, আমরা পারচেজ ওভারভিউতে আছি, এসে আমরা এই বিলসের মধ্যে অ্যাওয়েটিং পেমেন্টে আছি। অ্যাওয়েটিং পেমেন্টে এখন কি দেখাচ্ছে দেখেন, আমাদের সাথে আমাদের যে এটা হয়েছে এখানে পেইড অপশনে দেখাচ্ছে 5,000, আর ডিউতে দেখাচ্ছে 1,708 টাকা। তার মানে আপনার এটা এখনো অ্যাওয়েটিং পেমেন্টেই থাকবে। এই যে পেইড যে অপশনটা, পেইড অপশনে কিন্তু এখনো যায় নাই, কারণ হচ্ছে এটা ফুল পেমেন্ট না হওয়া পর্যন্ত এটা অ্যাওয়েটিং পেমেন্টেই থাকবে। এখন আসেন ব্যালেন্স শিটে আমাদের যে অ্যাকাউন্টস পেয়েবল টোটাল যেমন 6,708 টাকা ছিল, এইটাকে যদি আমি একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ দিলে দেখেন অ্যাকাউন্টস পেয়েবল এখন 1,708 টাকা, ঠিক এই অ্যামাউন্টটাই হয়ে গেছে। ওকে, এগুলোর ইম্প্যাক্ট এভাবে পড়বে, আপনারা একটা করে করবেন আর সবগুলো দেখবেন। হ্যাঁ, এখন আসেন ধরেন আজকে 6 তারিখ, আমার এই পেমেন্টটা আমি করতে চাই, আমি জাস্ট এটার উপরে ক্লিক করব, অথবা এই যে মেক পেমেন্ট। হ্যাঁ, কোথা থেকে আসবো, পারচেজ ওভারভিউ থেকে আসবো, আমি বিলসে, বিলসে আসলে অ্যাওয়েটিং পেমেন্টে আসলে আমি দেখতে পাবো যে আমার কতগুলো বিল পেমেন্ট করা বাকি আছে। এখানে যদি আমার আরো অনেক বিল থাকতো সেগুলো দেখাতো। হ্যাঁ, আমি এখানে এসে মেক পেমেন্টে ক্লিক করব, মেক পেমেন্টে ক্লিক করব। ওকে, বিলস টু পে, এটা আবার কি আসে, সেটা বিলস টু, না আমি এখানে একটু ঝামেলায় যাবো। সেট আপ বিলস টু পে মানে হচ্ছে আপনি অনলাইন ব্যাংকের সাথে মানে কানেক্ট করবেন, এখন এগুলো বাংলাদেশ থেকে করা যায় না। সিওলে যাই,
সি অলে গিয়ে এটার উপরে একটা ক্লিক করি, ক্লিক করে এখন দেখেন সেম এই 1708 টাকা এখন যেটা আমার রিমেইনিং অ্যামাউন্ট সেটাই পেইড ডেট দেখাইলাম আজকে, পেইড ফ্রম আবার আরবিএল ব্যাংক থেকে দিলাম, পিও নাম্বার যেটা ছিল আমি ধরেন সেটা পিও নাম্বার দিয়ে দিলাম, অ্যাড পেমেন্টে ক্লিক করলে এখন আমার ফুল পেমেন্ট হয়ে যাবে এবং এটা আমার পেইড অপশন চলে আসবে। এটা দেখেন অ্যাওটিং পেমেন্টে এখানে আর কিছু নাই, হ্যাঁ। কিন্তু আমি যদি পেইডে যাই, পেইডে গেলে আমি দেখতে পাবো আমার এই বিলটা আমি অলরেডি পেইড করে দিয়েছি। এটা আরেকটা জায়গায় দেখা যাবে, সেটা হচ্ছে কন্ট্যাক্টস থেকে আমি যদি সাপ্লায়ারে যাই, কারণ এখানে একটা ট্রানজাকশন হয়েছে আমার, এটা কিন্তু সাপ্লায়ারে চলে গেছে আমারটা, ওকে। এই যে আমান্ডা আমার সাপ্লায়ারে চলে গেছে, আমান্ডার নামের উপরে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমান্ডার সাথে আমার বিজনেসের স্ট্যাটাসটা কি। ওকে, এই দেখেন একটা বিল, এই বিল ছিল এটা, আর এই বিলটা পার্চেজ অর্ডারটা অ্যাপ্রুভ হয়েছে, তার বিলটা হয়েছে এবং বিলের স্ট্যাটাস হচ্ছে পেইড। ওকে, দুইভাবেই দেখা যাবে। তো আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হলো একটা পারচেজ অর্ডার ক্রিয়েট করা। পারচেজ অর্ডার মানে কনফার্ম সেলস না, তার সাথে নেগোশিয়েট হতে পারে, এটা আমার সিস্টেমে ড্রাফট করে রাখা। তারপর নেগোসিয়েশনের পরে আমার ফাইনাল যদি ডিলটা হয় তাহলে সেটাকে আমি পারচেজ অর্ডারটাকে আমি বিলে কনভার্ট করতে পারি। হ্যাঁ, বিলে কনভার্ট করার পরে বিলে কনভার্ট করার পরে আমি সেটা পেমেন্ট, ওরে বাপরে অবস্থা খারাপ, বিলে কনভার্ট করার পরে আমি সেটা পেমেন্ট নিতে পারি। পেমেন্ট কীভাবে নিতে পারি, বিলটা ওপেন করে নিচে পেমেন্ট অপশন আছে, সেই পেমেন্টটা আমার পার্শিয়ালিও হতে পারে, ফুল পেমেন্টও হতে পারে, হ্যাঁ। তো আমরা এইভাবে পেমেন্টটা নিতে পারি। এখন আসেন, যদি আবার কোনো বিল সরাসরি ধরেন পারচেজ অর্ডার করতে হচ্ছে না, আবার ধরেন অনেক পুরনো সাপ্লায়ার, হ্যাঁ, পুরনো সাপ্লায়ার, আমার যদি পারচেজ অর্ডার করতে না হয়, সরাসরি আমি বিল করি, এমন হতে পারে যে মানে উনি আমাকে ফোনে বললে আমি তখন বা আমি ফোনে বললে উনি আমাকে পাঠিয়ে দেন, আমি বিল একটা করে ফেলি। সেটা কিভাবে করব? এটা করার জন্য আমি যাব বিজনেস থেকে যাব পারচেজ ওভারভিউতে, পারচেজ ওভারভিউতে গিয়ে আমি একটা এই যে নিউ, নিউ থেকে আমি যাব বিল, বিলে গেলে দেখেন সরাসরি একটা বিলের পেজ ওপেন হয়েছে, এটা কিন্তু পারচেজ অর্ডার আর নাই, হ্যাঁ। ধরেন এখানে আমি দিলাম ব্রেড ক্লার্ক, এর কাছ থেকে আমি একটা বিল করবো, একটা কিছু কিনছি, হ্যাঁ। এটা ধরেন কিনছি আমি 1 তারিখে, ডিউ ডেট ধরেন সেপ্টেম্বর 30 তারিখ, রেফারেন্স একটা পিও নাম্বার আমি দিয়ে দিলাম, যে পিও অথবা সরাসরি আমি বিল নাম্বার একটা দিয়ে দিলাম যে এইটার এগেনস্ট আমি কিনছি। এখন আইটেম কি কি হবে, আইটেম ধরেন এটা কিনবো, এটা কিনবো, হ্যাঁ, এইটা ধরেন আমি কিনবো 5টা, এটা আমি কিনবো 4টা, সরি 3টা হতে পারে। ট্যাক্স রেট, ট্যাক্স রেট এটা আমি 20% দিয়ে দিচ্ছি, এটাও দিয়ে দিচ্ছি 20%, ওকে। এটা হচ্ছে আমার ট্যাক্স, ওকে। এখন আসেন তাহলে টোটাল আমার বিলের পরিমাণ দাঁড়ালো এটা। এখন এটা জাস্ট আমি অ্যাপ্রুভ করা মাত্রই আমার অ্যাকাউন্টস পেয়েবলে কিন্তু ওই আগের মতোই এই অ্যামাউন্টটা চলে যাবে। আছে এইখানে দেখেন এখন অ্যাকাউন্টস পেয়েবলে কত দেখাচ্ছে, 1700, এটা কিন্তু ফুল পেমেন্ট করছি। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে আমার অ্যাকাউন্টস পেয়েবল 0 হয়ে যাবে, কারণ একটু আগে তো আমরা ওই ওই বিলটা ফুল পেমেন্ট করে ওটাকে 0 করে ফেলছি, হ্যাঁ। এখানে অ্যাকাউন্টস পেয়েবল বলে আর কিছু নাই। এখন আসেন আরেকটা অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েট করি, সেটা কি একটা বিল করলাম সরাসরি করে, আমি যদি এখানে অ্যাপ্রুভ দিয়ে দিই, এবার আসেন একটা অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েট হয়ে গেল। আবার দেখেন একটা অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েট হয়েছে 1404 টাকা, ঠিক এটার সেম অ্যামাউন্ট, ওকে। এখন যদি আচ্ছা এটা পেমেন্টটা আমি করবো না, এটা পেমেন্টটা থাকবে এই অবস্থায়, হ্যাঁ। তাহলে আমরা যেটা দেখলাম, আমরা পারচেজ অর্ডার করা শিখলাম, পারচেজ অর্ডার থেকে বিলে কনভার্ট করা শিখলাম।
যদি পারচেজ অর্ডার না থাকে সরাসরি বিল করা শিখলাম। পেমেন্ট যদি নিতে যাই তাহলে তো জাস্ট এই বিলটা ওপেন করে নিচে গিয়ে পেমেন্টটা আমি এখানে রিসিভ করতে পারবো। এখন আসেন, এটাই অবস্থা থাকুক, এটার কাজ আছে। এখন আসেন, যদি আমি নগদ টাকায় কিছু কিনি, টার্মস তো দুইটাই, একটা বাকিতে কিনবো অথবা নগদ কিনবো। তো এতক্ষণ যা দেখলাম এগুলো সব হচ্ছে বাকিতে কেনার বিষয়, হ্যাঁ। এখন যদি আমি নগদ টাকায় কিছু কিনি, খুব ইমার্জেন্সিতে কিনতে হয়, তাহলে সেটাকে আমি কিভাবে এন্ট্রি দেখাবো? নগদ টাকায় কিনলে আমি যাব প্লাস, তখন আর এই ওভারভিউতে কাজ হবে না, পার্চেজ ওভারভিউতে, হ্যাঁ। তখন যেতে হবে আমাকে কোথায়, যে প্লাসে। প্লাসে এসে কি করতে হবে, স্পেন্ড মানি, হ্যাঁ। এর আগের ক্লাসে আমরা দেখছিলাম নগদ টাকায় কিছু কিন নগদ টাকায় কিছু বিক্রি করলে আমরা করছিলাম কি, রিসিভ মানি, তখন টাকাটা আসতো, প্রোডাক্টের এগেনস্টে টাকা আসতো, হ্যাঁ। আর এখন হচ্ছে আমরা যেটা করবো, স্পেন্ড মানি, কারণ আমরা কিছু স্পেন্ড করলেই তো আমি প্রোডাক্ট কিনতে পারবো, হ্যাঁ। সাপ্লায়ারকে কিছু টাকা দিতে হবে আমার, নগদ টাকা। তাহলে আমি এই প্লাস থেকে আসবো স্পেন্ড মানিতে, ক্লিক করব। স্পেন্ড মানিতে আসলে আমাকে বলবে যে তুমি তোমার কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা দিতে চাও, যেহেতু নগদ টাকা দিতে চাও। এখানে আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, একটাই দিলাম। এখানে ক্যাশ অ্যাকাউন্ট হতে পারে, বিকাশ, রকেট, আপনি যা 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 অ্যাড করবেন সব দেখাবে আর কি, হ্যাঁ। যেখান থেকে আপনি দেবেন, ধরেন আমি এই ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম, করে আমি নেক্সট করে দিব। তাহলে আমি টাকা, মানে নগদ টাকা যে দিব সেটা আমি কোথা থেকে দিব সেটা আমার ফিক্স হয়ে গেল। এরপরে আমি দিব কাকে, টু, ধরেন আমি দিব কাকে, আমি ধরেন দিব হচ্ছে চার্লস, চার্লসকে দিব, হ্যাঁ। আজকেই কিনছি। এখন কি কি কিনছি, এখান থেকে আইটেম সিলেক্ট করি। সাপোজ এসএসডি কিনছি, তারপর কিবোর্ড কিনছি, ধরেন এই দুটোই কিনলাম। নগদ টাকা এটা আমি কিনবো হচ্ছে 20 পিস, আর এটা আমি কিনবো ধরেন 50 পিস, ওকে। এটা আমি ক্যাশ টাকায় কিনছি, ক্যাশ টাকায় বা নগদ টাকায় কিনবো জন্য আমি প্রথমেই আমার ব্যাংক ডিটেল দিয়ে দিয়েছি, তারপর কি কি আইটেম কিনবো সেটা এখানে দেখাইলাম, হ্যাঁ। এখন ট্যাক্স রেট কত হবে, যদি ট্যাক্স রেট যেটাই থাকবে সেটাই হবে, মানে এটা যদি জিরো থাকে জিরো, নো ভ্যাট হলে নো ভ্যাট, 10%, 20% যা থাকবে, কিন্তু মাস্ট বি দিতে হবে, হ্যাঁ। ট্যাক্স, ধরো আমি এটা দিলাম, আমার পারচেস ট্যাক্স নাই, নো ভ্যাট। হতেই পারে এরকম, এটা ডিপেন্ড করবে মানে আপনার ক্লায়েন্ট কিভাবে আপনাকে ইনফরমেশন দিচ্ছে, ওকে। নো ভ্যাট সিলেক্ট করে আমি যদি সেভ করি অথবা সেভ অ্যানাদার করি, ধরুন আমি এটাকে সেভ করে দিলেই আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা, এই যে 930 টাকা, এটা কেটে যাবে, আমার ইনভেন্টরিতে এই প্রোডাক্টগুলো অ্যাড হয়ে যাবে, ওকে। এটা আমি সেভ করলাম। তারপরে এটা আমার সরাসরি এক্সপেন্স, এই জন্য আমি স্পেন্ড মানি করে দিলাম, ওকে। তাহলে এখন পর্যন্ত আমরা যা দেখলাম, পারচেজ অর্ডার করা যায়, যেটা কনফার্ম সেলস না, কনফার্ম পারচেজ না, ক্লায়েন্টের সাথে নেগোসিয়েশন অপশন থাকে। এটা আমাদের কোথাও ইম্প্যাক্ট ফেলে না, জাস্ট একটা ড্রাফট থাকে। পারচেজ অর্ডারটাকে আমি বিলে কনভার্ট করতে পারি, ফাইনাল ডিল হয়ে গেলে আমার যদি কিনতে হয় আমি বাকিতে ক্রয় করতে পারি। এছাড়া নর্মালি আমি বাকিতে ক্রয় করতে পারি পারচেজ অর্ডার ছাড়াই। এছাড়া আমি নগদ টাকায় কিনতে পারি। নগদ টাকায় কিনতে পারি কিভাবে, আমি প্লাস নিউ থেকে স্পেন্ড মানিতে গিয়ে আমি যেখান থেকে টাকা খরচ করব সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে কি কি কিনবো তার এগেনস্টে সেটা কিনে আমি সেভ দিয়ে দিলেই আমার এটা নগদ টাকায় পারচেস হয়ে যাবে। এখন একটা অপশন বাকি আছে, সেটা হচ্ছে ক্রেডিট নোট। যদি, যেমন ধরেন, যদি আমি একটা প্রোডাক্ট কিনেছি, এখনো টাকা দিই নাই, কিন্তু আমি দেখছি যে এখানে আমার একটা প্রোডাক্ট ডিস্টার্ব, এই প্রোডাক্ট আমি ফেরত দেবো, তাহলে একভাবে ক্রেডিট নোট। আর যদি আমি টাকা পেইড করে থাকি, প্রোডাক্টও কিনেছি, টাকা পেইড করে থাকি, তাহলে আরেকভাবে ক্রেডিট নোট। এখন দেখেন, আচ্ছা, এখন আসেন, আমি যদি বিজনেস থেকে পারচেজ ওভারভিউতে আসি, এসে আমি বিলস, অল বিলস, সি অলে গেলাম। সি অলে গিয়ে
এখানে দেখেন দুই ধরনের বিল আছে, একটা হচ্ছে ফুল পেইড আর একটা হচ্ছে ডিউ আছে, এই যে ডিউ, এটা এখনো পেমেন্ট হয়নি। হ্যাঁ, এখন ধরেন এই যেটা পেমেন্ট হয় নাই, যেটা আমি টাকা এখনো দিই নাই, সেটা একটু ওপেন করি। ওপেন করার পর ধরেন আমি এখানে কি কিনেছি, এইচপি প্রোডাক্টস, এটা ধরেন আমি করে কিনেছি তিনটা। এখন আমি দেখছি যে আমার এখান থেকে তিনটার মধ্যে একটা নষ্ট, একটা আমাকে ফেরত দিতে হবে। আমি ওনাকে জানালাম ভাই একটা ফেরত দিতে হবে, বলে আচ্ছা ঠিক আছে ফেরত পাঠিয়ে দেন। এখন যদি ফেরত যে দিয়ে দিলাম, এইটা আমি এখানে কিভাবে দেখাবো? এই আমাকে বিলটা ওপেন করতে হবে, ওপেন করে বিল অপশন, অপশনে গিয়ে অ্যাড ক্রেডিট নোট, বিল অপশন অ্যাড ক্রেডিট নোট, এইটাতে আমি ক্লিক করব। ক্রেডিট নোট অ্যাড করতে হবে। হ্যাঁ, এখন দেখেন আমার ক্রেডিট নোট হবে কয়টা? ক্রেডিট নোট হবে একটা। যেমন আমার এই এই এইচপি এলিট ডেক্স 800, এটাতে কোনো প্রবলেম নেই, যার কারণে আমি এটা কেটে দিব। প্রবলেম আছে কোনটাতে? এইটাতে। কয়টাতে? একটাতে। আমি এখানে রাখবো একটা। ওকে, একটা আমি ফেরত দিচ্ছি। রেখে আমার এই যে অ্যামাউন্ট কত, 216, এই যে টোটাল অ্যামাউন্ট এখানে চেঞ্জ করে দিতে হবে 216.16। ওকে, এটা কিন্তু ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে, এটা অটোমেটিক চেঞ্জ হবে না, ঠিক আছে? এইটা করার পর আমি কি করব, এখান থেকে অ্যাপ্রুভ করে দিব। এখন কি হলো দেখেন, এই যে আমার বিলটা ওপেন করছিলাম না, এই বিলটার মধ্যে এটা ছিল আমার মেইন বিল, ঠিক আছে? মেইন বিল কত ছিল? 1404 টাকা। কিন্তু এখানে দেখেন লেস একটা ক্রেডিট নোট দেখাচ্ছে, ক্রেডিট নোট 216 টাকা অ্যাপ্লাই হয়েছে, তার মানে 1404 থেকে 216 টাকা বাদ দিলে 1188 টাকা হচ্ছে আমার টোটাল বিলের পরিমাণ। মানে আমি যখন টাকা দেই নাই, তখন আমি কিন্তু যেটা ফেরত দিয়েছি সেটা আমি এই বিলের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারছি। ওকে, সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে বিলটা ওপেন করে বিল অপশনে গিয়ে ক্রেডিট নোট অ্যাপ্লাই করে যে কয়টা প্রোডাক্ট আমার ফেরত যাচ্ছে সেই কয়টা প্রোডাক্ট রেখে যদি আমি অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট এখানে ঠিক করে সেভ করে দেই, তাহলে এই বিলের সাথেই আমার ক্রেডিট নোটটা অ্যাড হয়ে যাচ্ছে, যেটাতে আমি এখনো টাকা দেই নাই। ওকে, এখন যদি আমি এটা দেখেন, অ্যামাউন্ট হয়ে গেল কত? 1404 ছিল, টোটাল টাকা দেওয়ার কথা ছিল, অ্যাকাউন্টস পেয়েবল ছিল আমার 1404। কিন্তু এখন দেখেন অ্যাকাউন্টস পেয়েবল কত দেখায়, অ্যাকাউন্টস পেয়েবল দেখেন 1404 আছে না? হ্যাঁ, এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, 1188 দেখাবে, এই যে অ্যাকাউন্টস পেয়েবল 1188। হ্যাঁ, কারণ আমার একটা ক্রেডিট নোট অ্যাপ্লাই হয়ে গেছে, এখন তার সাথে আমার প্রোডাক্ট অ্যাডজাস্ট হয়ে গেছে, টাকা ফেরত দেওয়ার কিছু নাই। ওকে, এখন আমি চাইলে এটা পেমেন্ট নিয়ে নিতে পারি, পেমেন্ট দিয়ে দিতে পারি। এখন ধরেন আমি আজকেই পেমেন্ট দিচ্ছি, ব্যাংক হচ্ছে আমার আরবিএস ব্যাংক, সিলেক্ট করে আমি যদি জাস্ট অ্যাড পেমেন্ট দিয়ে দিই, তাহলে আমার এই 1188 টাকা আমার ব্যাংক থেকে চলে যাবে, আমার অ্যাকাউন্টস পেয়েবল জিরো হয়ে যাবে, এবং আমার ক্রেডিট নোটটাও অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি যদি একটু রিফ্রেশ দিই, তাহলে দেখেন অ্যাকাউন্টস পেয়েবল থাকবে জিরো, মানে অ্যাকাউন্টস পেয়েবলের আর রোটাই থাকবে না আর কি, অ্যাকাউন্টস পেয়েবল বলে আর কিছু নাই। ওকে, এখন আসেন আরেকটা বিষয় হলো যে ধরেন আমি বিল থেকে অল বিলসে আসি। এখন ধরেন যেটা পেমেন্ট হয়ে গেছে, এটা বা এটা যেটা পেমেন্ট হয়ে গেছে, এখানে যদি ক্রেডিট নোট অ্যাপ্লাই করতে হয়, যেটা আমি পেমেন্ট দিয়ে ফেলছি, এখন আমি প্রোডাক্ট ফেরত দিব, তাহলে কি করব, আমি এটাকে আগে ওপেন করে নিব। এটা একটু ওপেন করে নিই। ওপেন করে নিয়ে আমি এটা আরেকটা ডুপ্লিকেট করি, তাহলে আপনার সুবিধা হবে। তাহলে আমি এটা ওপেন করে নিলাম। আমার ধরে নিচ্ছি আমি, আমি যে লেনোভো থিঙ্কপ্যাড 15টা নিছি, এখান থেকে আমার একটা বা দুইটা ডিস্টার্ব, এটা আমি ফেরত দিব, কিন্তু আমি টাকাও দিয়ে দিছি। তাহলে কি করব এখন? এখন আমি এটাকে ওপেন করলাম এটা দেখার জন্য, করে আমাকে যেটা করতে হবে, আমাকে বিজনেস থেকে আসতে হবে পারচেজ ওভারভিউতে, শুরুতে চলে আসতে হবে। আসলাম, আসার পর এই যে নিউ দেখতে পাচ্ছেন, এই নিউতে ক্লিক করতে হবে। এই নিউতে ক্লিক করতে হবে, ক্লিক করে এই যে ক্রেডিট নোট, এইটাকে ওপেন করতে হবে। আগেরটা আমরা যেটা করেছি, বিলটা ওপেন করে বিল থেকে ক্রেডিট নোট করেছি, কিন্তু যখন আপনি পেইড হয়ে গেছে, টাকা দিয়ে দিছেন,
তখন আপনাকে এই নিউ থেকে এই ক্রেডিট নোটটা ওপেন করতে হবে, পারচেজ ওভারভিউতে গিয়ে এই ক্রেডিট নোট, ফ্রেশ একটা ক্রেডিট নোট ওপেন করতে হবে। করে আপনাকে যে বিলটা আছে, যেটা আপনি অলরেডি পেইড করে ফেলছেন, সেখান থেকে দেখতে হবে কোন প্রোডাক্টটা আপনি ফেরত দিতে চান বা ফেরত দেওয়ার মতো অবস্থা। ওকে, সেই প্রোডাক্টটা আমাকে দেখতে হবে। তাহলে ধরেন আমি থিঙ্কপ্যাড ফেরত দেবো, তাহলে প্রোডাক্টের কোড কত আমার 1004। আমি তাহলে, ও আচ্ছা, এটা পরে, আগে আমাকে ক্লায়েন্ট দেখতে হবে। ক্লায়েন্ট হচ্ছে কে, বা আমাকে কাজ দিয়েছে আমান্ডা। তাহলে আমি এখানে লিখবো আমান্ডা, সিলেক্ট করলাম। করে আইটেম হচ্ছে আমার এই যে এটা 1004, আইটেম হচ্ছে 1004। তাহলে এই আইটেমটা সিলেক্ট হয়ে গেল। এখন এখানে আমি কিনছি কয়টা, 15টা, আমার ফেরত যাচ্ছে কয়টা, একটা। তাহলে একটাই রাখলাম, অথবা ধরেন দুইটাও যেতে পারে, দুইটা। ওকে, ট্যাক্স রেট, এই যে ট্যাক্স রেট এখানে যা আছে 20% ভ্যাট অন এক্সপেন্স, এখানেও ঠিক তাই সিলেক্ট করতে হবে, যা দিয়ে নিয়েছেন সেটাই দিয়েই ফেরত দিতে হবে। 20% ভ্যাট অন এক্স, সরি 5%, 20% ভ্যাট অন এক্সপেন্স, এই যে এটা, হ্যাঁ? তাহলে আপনার দুইটা 446 টাকা 40 পয়সা আমাকে, মানে এই প্রোডাক্টটা আমি ফেরত দিচ্ছি, যেটা আমি অলরেডি পেইড করে ফেলছি, টাকা দেওয়ার পরে ক্রেডিট নোট করছি। ওকে, এইটাকে আমি সিলেক্ট করলাম, এটা দেখে দেখে যে আমার এই আমান্ডার কাছে আমার কোনটা ফেরত যাচ্ছে। আমার ফেরত যাচ্ছে 104-এর কোডের প্রোডাক্ট লেনোভো থিঙ্কপ্যাড দুইটা, আমি দুইটা ফেরত দিয়ে দিচ্ছি। দিয়ে আমি জাস্ট এখানে যদি অ্যাপ্রুভ করি, তাহলে আমান্ডার নামে আমার একটা ক্রেডিট নোট ইস্যু হয়ে গেল। হ্যাঁ, এখন দেখেন এই যে ক্রেডিট নোটটা আছে, টোটাল ক্রেডিট এত, ঠিক আছে, এইটা আমি কোথায় পাবো? এইটা আমি এই যে ধরেন বিজনেস থেকে যদি আমি যাই পারচেজ ওভারভিউতে, এত সময় লাগে, বিজনেস থেকে আমি গেলাম পারচেজ ওভারভিউতে, এখানে এসে আমি সি অলে যাব, সি অল, সি অলে আমি একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে অ্যাওয়েটিং পেমেন্ট। কারণ কি, এখানে আমার পেমেন্ট ফেরত আসবে। আমি অলরেডি একটা প্রোডাক্ট যেটা পেমেন্ট করে দিয়েছি, সেটাকে আমি ক্রেডিট নোট করেছি, যার কারণে আমাকে রিফান্ড করবে। তাহলে এই যে দেখেন আমার না সটনের এইখানে দেখেন অ্যাওয়েটিং পেমেন্ট অলরেডি একটা আছে 446140। হ্যাঁ, আপনি ঢুকলেই দেখতে পাবেন না, যখন প্র্যাকটিস করবেন ঢুকলেই বুঝতে পারবেন। জাস্ট ওপেন করে নেন এটা। ওকে, এখন দেখেন এটা নিচে আসলেই দেখতে পাবেন, ওনাকে আপনাকে বলতে হবে যে টাকাটা রিফান্ড করেন। ধরুন উনি আপনার ব্যাংকে টাকাটা রিফান্ড করে দিছে, রিফান্ড করে দিলে কি হবে, আপনি এখানে অ্যামাউন্ট, ডেট, ধরেন আজকে 6 তারিখের ডেটে রিফান্ড করেছে, পেইড টু, আপনার কোন ব্যাংকে রিফান্ড করেছে, ধরেন আরবিএস ব্যাংকে রিফান্ড করেছে, আপনি জাস্ট অ্যাড রিফান্ডে ক্লিক করলে আপনার ব্যাংকে 486 টাকা 40 পয়সা জমা হয়ে যাবে। এবং আপনি যে দুটো প্রোডাক্ট ফেরত দিচ্ছেন, এই যে লেনোভো থিঙ্কপ্যাড, এই কোয়ান্টিটি দুইটা, এই দুইটা আপনার কি বলে ইনভেন্টরি থেকে বের হয়ে যাবে। এই দুটো আপনি ফেরত দিয়ে দিয়েছেন, ইনভেন্টরিতে থাকবে না, এবং আপনার সাথে সাথে উনি যে টাকাটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে সেটা আপনার ব্যাংকে জমা হয়ে যাবে, জাস্ট অ্যাড রিফান্ডে ক্লিক করুন। ওকে, তাহলে আজকের ক্লাসের টপিক যে কটা ছিল এটা কভার করা হয়েছে। একটা পারচেজ অর্ডার, পারচেজ অর্ডার থেকে বিলে কনভার্ট করা, একটা ইন্ডিভিজুয়াল বিল করা, বিলের পেমেন্ট নেওয়া, পার্শিয়াল পেমেন্ট, ফুল পেমেন্ট, নগদ টাকায় কিনলে স্পেন্ড মানি কিভাবে করতে হয় সেটা, প্লাস প্রোডাক্ট যদি ফেরত আসে ক্রেডিট নোট হয়, তাহলে আপনি টাকা পেমেন্ট করার আগে ক্রেডিট নোট করলে কিভাবে করবেন, এবং টাকা পেমেন্ট করার পরে ক্রেডিট নোট করলে কিভাবে করবেন। এটাই ছিল আজকের টপিক। এখন আসেন আপনাদেরকে আমি, জি, সেম ট্রানজেকশন যদি অক্টোবরেও থাকে সেম হবে, একদম হুবহু। হ্যাঁ হ্যাঁ, অ- অ- এইটা এইটা আপনাদেরকে ব্যাংক রিকনসিলিয়েশনের ক্লাস যখন করাবো, হ্যাঁ,
একদম ধরে ধরে সব দেখাবো, আপনার মনে যত প্রশ্ন আছে সবগুলো অ্যান্সার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ব্যাংক রিকনসিলিয়েশনের ক্লাস আর একটা বা দুইটা ক্লাসের পরেই আছে, বুঝছেন? ব্যাংক রিকনসিলিয়েশন যখন করাবো এগুলো সব ধরে ধরে দেখাবো এবং সবগুলোর অ্যান্সার পেয়ে যাবেন আশা রাখছি। ওকে, আচ্ছা এখন আসেন আপনাদেরকে একটা প্র্যাকটিস দিচ্ছি, ঠিক সেলসের ক্ষেত্রে যেভাবে দিয়েছিলাম সেভাবেই। আসছে, দেখেন এই সাপ্লায়ার এটা ওপেন করবেন, এই এটা ওপেন করবেন, একটা এক্সেল দিয়েছি, এক্সেলটা ওপেন করলে পরে আপনারা ঠিক কাস্টমারে যেভাবে দিয়েছিলাম সেভাবেই একটা এক্সেল ফাইল পাবেন। ওপেন করি, ওকে। এখানে দেখেন আপনারা যে যে কাস্টমার সাপ্লায়ার অ্যাড করেছেন, হ্যাঁ সেগুলোই এখানে আছে। বলছে পারচেজ অর্ডার প্যাট্রিক, তাহলে আমরা কি করব, আমরা পারচেজ অর্ডার একটা ওপেন করব, আমরা আমাদের সাপ্লায়ার নাম দেব প্যাট্রিক, দেওয়ার পরে আমরা কি করব, ডেট সিলেক্ট করব হচ্ছে 3 ফেব্রুয়ারি 2023, এক্সপায়ারি ডেট দিব হচ্ছে, বা এটা কত ডিউ ডেট দিব হচ্ছে এটার 30 দিন বা 30 ডেজ দিয়ে আমরা প্রোডাক্ট সিলেক্ট করব এই দুইটা, কোয়ান্টিটি এত এত, ট্যাক্স হবে এত, দিয়ে আমরা এটাকে অ্যাপ্রুভ করব। অ্যাপ্রুভ করার পরে আমরা পারচেজ অর্ডারটাকে অপশনে গিয়ে কনভার্ট টু বিল করব, আজকের ভিডিও দেখে বিল করব এই ডেটে, দিয়ে ফুল অ্যামাউন্ট, ঠিক আছে। এরপর বিলে কনভার্ট হয়ে যাওয়ার পর বিলটা ওপেন করে নিচে গিয়ে এই 20 তারিখের ডেটে ফুল পেমেন্ট আরবিএস ব্যাংকে আমরা রিসিভ করব। ওকে, ঠিক এভাবে দেখেন, এটাকে বিল, এটা বলছে পার্চেজ অর্ডার, এটা বলছে বিল, বিল, হ্যাঁ। এই যে রিপিটিং বিল যেটা, এইটা আপনাদের আপাতত করার দরকার নাই, এটা আমি পরে দেখাবো। স্পেন্ড মানি, এগুলো প্র্যাকটিস করবেন এই কি বলে এক্সেলটা দেখে, হ্যাঁ। ক্লাসের ভিডিও দেখবেন আর এক্সেল দেখে প্র্যাকটিস করবেন, আশা করা যায় আপনারা এটা এর পরবর্তীতে করতে পারবেন, হ্যাঁ। তো আজকের ক্লাস এবং প্র্যাকটিসের জিনিসগুলো দেয়া হয়েছে, আমি ভিডিওটা রাতে আপলোড করে দেওয়ার চেষ্টা করব, না পারলে সকালে ইনশাল্লাহ করে দিব, ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিব। তো আজকের ক্লাস এখানেই শেষ হবে আশা করি। আর যদি কিছু বুঝতে না পারেন এগুলো একটু নোট রাখবেন, এগুলো আমাকে নেক্সট ক্লাসে শুরুতে একটু বললে, শুরুতে আমি এগুলো প্রবলেম সলভ করে তারপর ক্লাস শুরু করব, হ্যাঁ। তো আজকের ক্লাস এখানেই শেষ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভিডিওটা আপলোড করে দিচ্ছি।